শাস্ত্র বলেছে গোপীদের হৃদয়ের কথা। দেখুন গোপীরা আরেকটি জিনিস জানিয়ে গেল, দেখো বংশীধ্বনি হয়েছিল রাসে, মা শুনল না, নন্দ পিতা শুনল না, সখাগণ শুনল না, ব্রজের আর কোন বিদ্যা শুনতে পেল না, গোপীরা শুনলো কেন? এখানে এই যে শব্দটা, এমন কারো আছে নাকি যে এই শুনবে ও শুনবে না? গোপীরা কেন কর্ণে তাদের বংশীধ্বনি গেল, অন্য কারো গেল না? বিষয়টা হলো, আমি প্রথমেই যেটা শুভ সূচনা করেছিলাম, গোপী আনুগত্য বিনা, গোপী গোবিন্দ চরণে নিজেদের সমর্পিত করেছে। আচ্ছা, এই গোপী হলো রাধারানীর কায়বু। গোপী কারা? রাধারানীর কায়বু। আপনি দৌড়াচ্ছেন পালাবেন বলে, আমি সামনে একা দুহাত প্রসারিত করে আটকে দেওয়ার চেষ্টা করছি, আপনি অন্য দিক থেকে চলে যাবেন, কিন্তু চারিদিকেই যদি হাতে বেড়ি দিয়ে মাঝখানে রাখা হয়, আপনাকে পালানো যাবে? আমি একা পূর্ব দিকে দুহাত প্রসারিত করে আপনাকে আটকাতে চেষ্টা করছি, আপনি উত্তর দিক দিয়ে পলায়ন করলেন। রাধারানী মনে করলেন একা সেবা করে আমি শান্তি পাচ্ছি না, আমি যদি আমার শক্তি থেকে আরো গোবিন্দ সেবার জন্য আরো যদি শক্তি সৃষ্টি করতাম, এই রাধারানীর কায়বু হলো ললিতা বিশাখা সকলে। আমি একটা কথা বলি, যারা আমরা পাঠ করি, যারা কীর্তন করি, যারা বৈষ্ণব হতে চেষ্টা করছি, তাদের উচিত কি জানেন? তাদের উচিত হলো, তাদের উচিত রাধারানীর এই ভাবনা ভাবা, আমার গোবিন্দের কথা আমি একা কেন বলবো, আমার গোবিন্দের গুণকীর্তন আমি একা কেন করবো, এখানে যারা আছে সবাই প্রেমানন্দ সৌম হোক, সবাই শুভঙ্কর কীর্তন করুক, সবাই বিজয় রামপুরের দল, সবাই কীর্তনিয়া হোক, যে কোনো পাঠক কীর্তনিয়া যদি মনে করি রাজত্ব আমারই থাক, জানবেন কৃষ্ণকে সে ভালো তো মার্মিক কথা। কেউ যদি মনে করে এই ব্যাস আসনটা চিরদিন আমার থাকুক, জানবেন যে স্বার্থপর, সে কৃষ্ণকে ভালো। আমার পুত্রটাকে পাড়ার সবাই ভালোবাসুক, এটা চাই কিনা? তাতেই আমার আনন্দ কিনা? তখন সবাই বক্তা হলে, সবাই কীর্তনিয়া হলে আমার গোবিন্দকে সুখ দিতে পারবে। এই জন্য একজন পাঠক কীর্তনিয়া, সকলের চাওয়া উচিত সকলেই পাঠক, সকলেই কীর্তনিয়া। এই পরিস্থিতিতে আমি কি মনে করি, প্রকৃত কৃষ্ণ সেবা মানে কি একা আমি পাচ্ছি না, সকলে মিলে করলেই তো তার আনন্দ। সকলেই তার সেবা করুক, সকলেই তার যোগ্য হয়ে উঠুক। আমি একা রাজত্ব করব, এই অন্ধতা, এই মূঢ়তা, সংকীর্ণতা, পাপ, এই চিন্তা। এই রাধারানী চিন্তা করেছিলেন সবাইকে দিয়ে কৃষ্ণকে সুখ দেওয়া, সবাইকে দিয়ে আনন্দ দেওয়া। এই জন্য গোপীগণ রাধারানীর কায়বু। আচ্ছা, এই মনিরামপুর বাজারে একটা বড় যজ্ঞের জন্য, বিবাহের জন্য সব পাওয়া যাবে না, কিন্তু খুলনা মহানগরীতে গেলে সব পাওয়া যাবে। তো রাধারানী গোপীরা হলো মহানগরী, ওখানে কৃষ্ণ সেবার সব উপকরণ পাওয়া যাবে, ওখানে সব উপকরণ পাওয়া যাবে। গোপীদের সব থেকে সেরা বৈশিষ্ট্য কি জানেন? কথাগুলো বলবো কিনা একবার ভাবছি, অধিকার নাই তো, কৃপা করুন, করুণা করুন। গোপীরা সমগ্র অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা করেছে, এইটা আর কেউ করতে। বাঁশি ওরা কেন শুনবে না? বাঁশি শুনবে এই জন্য সমস্ত দেহ দিয়ে এই গোপীরা, কেমন জানেন, ক্ষমা করবেন, উত্তর গোষ্ঠে তপ্ত ব্রজ বালুকার উপরে শ্রী গোবিন্দের এই নির্মল কমল সাদৃশ চরণ যখন বিন্যস্ত করত, তখন রাধারানী চিলেকোটা থেকে ওই গায়ে গরম সেক দিলে আগুনে যেমন পুড়ে যায়, লাল হয়ে যায়, রাধারানী ইস করে উঠতেন। ললিতা বললেন, কি রে গোবিন্দ চরণের দিকে তাকিয়ে এরকম আগুনে ছেক দেওয়ার মতো ব্যথা পাচ্ছিস, লাল হয়ে যাচ্ছে তো রঙ্গ। ওরে আমার রাধা জন্ম বৃথা হয়ে গেল, কেন রাধা হলাম আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম, প্রভু যেখানে যেখানে ব্রজ ধুলির উপরে, তপ্ত বালুর উপরে পা দিচ্ছে, ওখানে একটা পদ্ম হয়ে ফুললে তার চরণে ব্যথা লাগতো না রে, আমার রাধা জন্ম বৃথা গেল, গাইছে উঠছে। বাবা, এই ভাবনা কেন আসে? ব্রজগোপিকাদের অনুভূতি দেখুন,
গোবিন্দকে দর্শন করছে তো চোখে পলক পড়ছে, চোখের পলক তো স্বাভাবিকভাবেই পড়ে না, আপনাদেরও পড়ে। ওটা কি বুদ্ধিপূর্বক ফেলতে হয় পলক? এমনি পড়ে। রাধারানী গোবিন্দ দর্শনে, গোপীরা গোবিন্দ দর্শনে যখন মাঝে মাঝে চোখে পলক পড়ে, তখন তারা বিধাতাকে গালি দেয়। এই ভাব আর কারো কোথাও পাবেন না, কোন শাস্ত্রে সুলিখিত নেই। তারা বিধাতাকে গালি দেয়, বিধাতাকে গালি দিয়ে বলে তুমি বেরসিক, তুমি সৃজন জানো না, কিভাবে সৃষ্টি করতে হয় বিধাতা এটা তুমি জানো না। কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই। বিধি তুমি বড় বেরসিক, তুমি যোগ্য সৃজন জানো না। যোগ্য সৃজন জানলে শ্যাম সুন্দরকে দেখবার জন্য দুটো চোখ দিতে তুমি। তুমি যদি রসজ্ঞ হতে তাহলে কোটি আঁখি দিতে। আচ্ছা মেনে নিলাম, মেনে নিলাম তুমি দুটো আঁখি দিয়েছো, কিন্তু পলক দিলে কেন? এ কথা আর কেউ বলেছে পৃথিবীতে? কোন সাধক অবশ্যই যোগী। তুমি তুমি পলক কেন দিলে? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মই। বলে চোখ যদি দুটোই দিলে, পলক দিলে কেন? পলক পড়লেই তো মনে হয় তাকে যুগ যুগান্তর হারিয়ে ফেললাম। পলকের নিমেষ মাত্র মনে হয় আমি যুগ যুগ তাকে একই ব্যক্ত করার ভাষা। এটা অনুভূতির রাজ্যের বিষয়। তো গোপীগণের হৃদয়ের কথা কি দেখুন, প্রেম সর্বদা। আচ্ছা গোপীগণ এরকম বক্রভাবে কৃষ্ণকে, তার লীলাতে আসবো, এরকম বক্রভাবে কি করতেন? তো গোপী প্রেমটা কেমন জানেন? গোপী প্রেমটা, প্রেম হলো সর্প আর নদীর মতো। গোপী প্রেমটা কেমন? সর্প আর, সর্প সোজা চলে তো, নদী। গোপী প্রেমটা এত গভীর, এরা সর্প আর নদীর মতো। কি রস, কখন যে কি রসে ওরা ভাবিত হচ্ছে ওদের বোঝা। এই জন্য সরল পথে চললে প্রেমের নির্যাস আস্বাদিত, সোজা হলে প্রেম আস্বাদন হয় না। নদী সোজা হলে তার শোভা আসে না, সরল রেখায় সুবর্ণ রেখা হয় না। এই জন্য কবিদের প্রেম বড় বক্র, বড় বক্র। তারা দেহ দিয়ে কৃষ্ণ সেবা করছে। কিরকম জানেন? উত্তর কোষ্টে আসছে, গোবিন্দের পায়ে তাপ লেগেছে, সারাদিন গোষ্ঠে ফিরে তো গোবিন্দ তখন বলছেন, হে শ্যাম, হে মনোহর, তোমার তোমার চরণটা আমাদের বুকের উপরে দাও। এরকম দেহ দিয়ে কৃষ্ণ সেবা বুকের উপরে দাও। গোবিন্দ বললেন, তোমরা কিশোরী, তোমাদের বুকটা শক্ত, ওখানে আমার কোমল পা বাজবে না। এসব কথা কি বাইরে বলার কথা, মাইকে বলার কথা? তবে গুরু মহারাজরা যেভাবে আস্বাদন দিয়ে, তোমাদের বক্ষ দুটি না শক্ত কঠিন, কিশোরী, বাজবে না। গোবিন্দকে তখন বলছেন, সত্য সত্যই তোমার চরণ এত কোমল, আমাদের বুকে নিতেও ভয় হয় যদি ব্যথা পাও। যদি চরণে ব্যথা পাও, তবে তবে বক্ষে দিতে হচ্ছে এই জন্য যে আমাদের বক্ষে তোমার জন্য যে সেবা সুখ বাসনা আছে, ওই সেবা সুখের অনুভূতি তোমার চরণে শীতলনে দেবে শ্যাম। আমাদের বক্ষ কঠিন হতে পারে, কিন্তু তোমার সেবার জন্য যে অনুভূতিটা আছে সেটা বড় শীতল। এইসব তাদের। আচ্ছা গোপীদের কি জাতীয়? একদিন রাধারানী কোন কোন যে শ্যাম আসবে রাত্রে, এটা জানার জন্য এক গোপীকে পাঠিয়েছে। গোপী গিয়ে দেখছে যশোদা, বলদেব দাদা, নন্দ বাবার সাথে গোবিন্দ বসে আছেন। ওখানে গিয়ে বলতে পারবে তো রাধারানী আজ অমুক কোন যে নিষেধে তোমায় যেতে বলেছেন? বলা যাবে? বলা কি যায় বাবা মার সামনে? গোপী তখন দেখছে বার্তাটা তো রাধারানী দিয়েছে, দিতে হবে, কিন্তু গোবিন্দের সংকেত ছিল। গোবিন্দ যাচ্ছে, রাধারানী চিলিকটাতে গুরুজনরা আসছে, তো গোবিন্দ মাঝে যদি দেখতেন দাদা বলরাম আছে, গোবিন্দ মাঝে মাঝে চুলে হাত দিতেন। চুলে হাত দেওয়ার মানে কেশরী কুঞ্জে, এরকম সংকেত ছিল। 5 আঙ্গুলে 5টা। আর যারা এই পথে চলে তাদের আবার সংকেতও আছে। যারা এই পথে চলে, গোপীকে কি করছে জানেন? দাঁড়িয়েছে। মা যশোদাকে বলছেন, মা প্রণাম, মা আশীর্বাদ দিন, আসি। যেতে যেতে গোবিন্দের পাশে গিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দের আঙুলে, পায়ের বুড়ো আঙুল দিয়ে চাপ দিচ্ছে। পারবেন তো ভগবানের হাতে পা দিয়ে আঙুল দিয়ে
চাপ দিতে? ভগবান মনে করলে এটা পারবেন তো? বাবা, গোপীদের দেহেন্দ্রিয় কৃষ্ণে সমর্পিত করা, ওই দেহ আর এই দেহ তারা আলাদা রাখেনি। আঙুলে, পায়ের বুড়ো আঙুল যে সংকেত দিচ্ছে অমুক কুঞ্জে যেও শ্যাম, সম্ভব এটা? গোপীদের দেহ তো গোপীদের না, সবকিছুই তোমার দেহ। তা নিজের নিজের অঙ্গুলিটা নিজের পায়ে দিতে বাধে কি? অপরাধ বোধ হয় কি? নিজের লালা নিজের গায়ে লাগালে কি অপরাধ বোধ হয়, ঘৃণা বোধ হয়? তো দেহেন্দ্রে তো সব কৃষ্ণ সেবার উপকরণ দিয়ে দিয়েছে, নিজেদের বলে তো কিছু নাই। ছোটখাটো ভাবগুলো দিয়ে অনুভূতি করা যায় কবি কোন রাজ্যে। ব্রজে চলুন, গোপী কথা বিশ্রাম আনতে বলবো। গোপীদের শুধু ওই বাঁশি শুনেছিল ওরাই কেন জানেন? আচ্ছা, আপনার কোন ভ্রাতা যদি বংশীবাদক হয়, আপনার কোন ভাই বিখ্যাত দেশের মধ্যে বংশীবাদকের সম্রাট, তো খুলনা বেতার থেকে আজ রাত 9টায় সে বংশীধ্বনি করবে। আচ্ছা, আপনি যদি রাত 9টায় সেন্টারটা খুলনায় না দিয়ে ঢাকায় বা এফএমে দিয়ে রাখেন, বাঁশি বাজা বন্ধ হলো কি? খুলনা সেন্টারে বাঁশি বাজা বন্ধ হলো কি সময়? আপনি রেডিও অন করে রেখেছেন কিন্তু শুনতে পেলেন না। কেন পেলেন না? কেন্দ্রে সেন্টারটি ছিল না। তো গোপীদের রাত দিন নিশে দিন তাদের গোবিন্দ চরণে, গোবিন্দ মনেই তাদের ওখানের কোন সংকেত তাদের কাছে এসে যেত। আর একটা কারণে শোনা যায় না, বাঁশিও বেজেছে, অনও করা ছিল, ব্যাটারি নেই। আমরা শুনি না কেন জানেন? আমাদের শ্রদ্ধা ভক্তিটা নেই। রেডিও অন করা, খুলনা সেন্টারেও দেওয়া, ব্যাটারি নেই। আমাদের ওই শ্রদ্ধা ভক্তি নাই। তো আর সেন্টারে দিয়ে কি হবে, বাঁশি বাজলে কি হবে? মনটা এইদিকে রাখলে ওই ওখানে যা যা হচ্ছে এইখানে সেটা। পূর্বে কি 50 বছর আগে টেলিফোন ছিল, মোবাইল ছিল, ইন্টারনেটের এত ছড়াছড়ি ছিল, মা বুঝতে পারতো কি করে সন্তানের বিপদ? এখনো তো পারে, এখনো অনেক মায়ের কাছে ওগুলো নাই, বুঝতে পারে না। ওদের নেট কানেকশন আলাদা। আত্মা থেকে আত্মা থেকে আত্মযত, আত্মার একটা টান মায়ের সন্তানের নারীর সাথে, প্রাণের সাথে বাধা, তাই ওইখানের বিপদটা আজও মা বুঝতে পারে। এখানে নেটের কোনো বিষয় নেই। গোপীদের মনোপ্রাণ সর্বদা গোবিন্দ সেবামুখী থাকতো, এই জন্য ওখানে যা যা সংকেত, কৃষ্ণের যত ইচ্ছা রাধাতে রয়। কৃষ্ণের মনে যা যা বাসনা উঠতো ওটা রাধারানীর মনে উঠে যেত। কি করে উঠে যেত? এক প্রাণ কিনা। যে কতদিন বলেছিলাম, রাধারানী বললেন তুমি আমার প্রিয়া আমি তোমার প্রিয়, এই কথা ভালো লাগে না। তুমি আমার আমি তোমার, এই কথাও ভালো লাগে না। তুমি আমি এটাও ভালো লাগে না। রাধারানী বলে কি ভালো লাগে? দুহু মন মনোভাব পেশালে এসো, দুটো মনটাকে পিষে এক করি। তুমি আমি, তুমি আমার আমি তোমার, তুমি আমার প্রিয় আমি তোমার প্রিয়, এ তুলে দিয়ে দুটো মন পিষে এক করে না। এক মন যদি হবে, ব্যথাটা ইচ্ছাটা জাগলে তার মনে জাগবে না? এই গোবিন্দ অভিমুখী হলে যশোদা মায়ের কাছে গেছে। শুধু তো এই গোপী না, বৃন্দাবনের আরো যারা বৃদ্ধ গোপী মা আছে সেই গোপীদেরই আনুগত্য, দেখুন কৃষ্ণের আনুগত্য। দুটি লীলা বলবো কি? তিনজন বলেছে মানে আপনারা অনুমতি দিয়েছেন না? বলতে চালাকি করছি না, ছেড়েই দেব। তবে এত আয়োজন, সারাটা বছরের প্রতীক্ষা অপেক্ষা, কত দূর থেকেও আপনারা এসেছেন। যদিও সেই বিবেচনা করি আমরা ছাড়বো, তবে আরেকটু এটা তো লোভ লালসার তরঙ্গ ওঠে। তো গোপী, অন্য গোপী তারাও কম ভাগ্যবতী না। যশোদা মা শুধু ভাগ্যবতী না, অন্য গোপীরাও বড় ভাগ্যবতী। এক গোপী যশোদার কাছে এসেছে, যশোদার কাছে এসে বলছেন, কি অদ্ভুত গুণগাথা। যশোদা বলছেন, গোপী তুমি এসেছো কেন, কি বার্তা বলতে? বললেন তোমার তোমার লালার একটা কথা আছে, সেটা না বললেই নয়। কি কথা? বললেন দেখো, লালার কথা হলো আমার শ্বশুর মশাই
আমাকে প্রায় কটু কথা বলে, উনি খুব রাগী। লীলাটি খুব আস্বাদনের লীলা। উনি খুব রাগী, আমাকে একটু ভুল হলেই সংসারে ক্রোধ তো সবার সমান না, ওনার ক্রোধটা বেশি। তা বলি, মা যশোদা মা, কৃষ্ণ জননী, কালকে গৃহে কিছু আত্মীয় স্বজন কুটুম্ব আসবে, তাই শ্বশুর আদেশ দিল আজ যেন রান্নায় ভুল না হয়, ভালো করে রান্নাটা যেন আস্বাদিত হয়, নিকটজনরা আসছে, রান্নায় যেন ভুল করো না। তো গোপীদের স্বভাব কি ছিল জানে? আহা, গোপীরা উনানে আগুন দিতে গিয়েই কৃষ্ণ 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 এই বলি ওনার। আমি একটা কথা বলি আপনাদের, ওরা যখন রান্না করত তখন কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ বলতো, মানে ওদের প্রেম চিত্তে, ওদের প্রেমজিউ ভাই কৃষ্ণ বললে ওরা ডানে বাঁয়ে সামনে কৃষ্ণকে দেখতে পেত। কৃষ্ণ দেখলে ওদের তখন ভুল হয়ে যেত, সব ভুল হয়ে যেত, সব ভুল হয়ে যেত। একটা জিনিস বলি, রান্নাটা খুব পবিত্র হয়ে করতে হয় মা। এই রান্না থেকেই, অন্ন থেকেই বৃত্তি তৈরি হয়, কার মনে কেমন স্বভাব হবে এটা আসে অন্ন থেকে। এই জন্য রান্নাটা এইটা তুলে দিও না মা। আমরা সন্তান হয়ে তোমাদের পায়ে অনুরোধ করছি, চরণে এটা তুলে দিও না, ছোট পায়ে দিয়ে বাসি কাপড় পরে উচিত নয়। অন্ন ব্রহ্ম, ওটা ব্রহ্ম। এই জন্য অন্নটা রান্না করতে গেলে একটু পবিত্র হয়ে করতে হয়। ঠাকুর ঘরটা শোয়ার ঘর, মানে রান্নার ঘরটা শোয়ার ঘরের থেকে শুচি শুভ্র রাখতে হয়। ওইখানের বীজাণু কণাগুলো চিত্তবৃত্তিতে সংস্কারে চলে আসে, চিত্তবৃত্তিতে সংস্কারে চলে আসে। তো রান্না করতে গিয়ে যদি ভগবানের নাম নিয়ে রান্না করো, 5 ফড়নের জায়গায় যদি নাম রূপ আর একটা ফড়ন দিয়ে দাও, কি হয় জানো? ওকে যদি একটু ভগবানকে তুলসী পাতা দিয়ে দাও, তাহলে ওর থেকে তোমার স্বামী সংসারের রোগ শোক কম আসবে। তাদের আমি একটা কথা তোমাদের সামনে খুব জোর গলায় বলে যাচ্ছি, খুব জোর গলায়, যেখানে শুদ্ধভাবে ভগবত ভাবনায় রন্ধন, এই জন্য রান্নাটা, ভগবত রান্নাটা, সাধু সেবাটা সবার দিয়ে করতে নেই। এইখানটায় সাধুরা পেতে চায় না এই কারণে, কারণ যার যেমন মনোবৃত্তি, তার হাতে রান্নার মধ্যে দিয়ে যে পাবে তার মধ্যে ওটা সংক্রামিত হবে, এটা সংক্রামিত হবে। এটা সব থেকে বড় প্রমাণ স্বামীজি। চিকাগোয় স্বামীজি যখন গেলেন বিশ্ব ধর্ম সভায়, তখন তাকে এক বিধবা মহিলা নিমন্ত্রণ করেছিলেন, যুবতী মহিলা। হঠাৎ স্বামী মারা গেছে, স্বামীজির তেজদীপ্ত ধ্যানমগ্ন কোটি ভাস্বর রূপ দেখে উনি মনে মনে রান্না করছেন আর বলছেন, এমন সুপুরুষকে যদি বাহু বন্ধনে পেতাম। ওই রান্না খাওয়ালো। স্বামীজি ওই সেবা করার পরে যখন হোটেলে এলেন, যেখানে থাকতেন, ওনার গা দিয়ে আগুন বেরোতে লাগলো, ওনার গা দিয়ে আগুন বেরোতে লাগলো, ওনার চিত্ত বিক্ষিপ্ত হতে লাগলো। অত বড় পাহাড়ের মতো ধ্যানী পুরুষ, উনি সহ্য না করতে পেরে ধুলায় গড়াগড়ি দিতে ঠাকুরকে ডাকতে লাগলেন, গুরুদেব বলতে লাগলেন, ওখান থেকে ছুট দিলেন। ওই বাড়ি এসে ওনার চরণে পড়ে বললেন, মা হৃদয়ের ওই ভাবটা নামিয়ে দাও, না হলে আমি শান্তি পাচ্ছি না। মা হৃদয়ের ভাবটা নামিয়ে দাও। রান্নার মধ্যে দিয়ে ওনার ভিতরে একটা সংখ্যা দেখেছে, খাদ্যের মধ্যে দিয়ে। আমি বিশ্বাস করি, খুব দৃঢ়ভাবে বলি, যদি বিশুদ্ধ ভগবানের নাম নিয়ে একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে সমাজ ওই প্রসাদ অন্ন কারো বেড়ে যায়, তার চিত্ত শুদ্ধ হবেই হবে। 6 মাস পেয়ে দেখো চিত্ত শুদ্ধি হবে। আমরা সমালোচনা করি, নবদ্বীপ থেকে বৃন্দাবনে বাবাজিরা রান্নার লোক আনে কেন? কেন যে আনে? পৃথিবীতে রাজ্য রক্ষা করা কঠিন না, নিজের ভজন রক্ষা করাই কঠিন। পৃথিবীতে সব থেকে বড় রক্ষা করা নিজের ভজন। এই জন্য দয়া করে যেদিন ঠাকুর ঘরে রান্না করবেন, সাধু বৈষ্ণবে রান্না করবেন, আমাকে এক মহাত্মা বলতেন, যে জানে কাঁদতে, সে যেন যায় রাঁধতে। হে রাধারানী, তোমার ভোগ হবে। হে গোবিন্দ, তুমি অধরে এটা পাবে। এই কাঠ তুমি পুড়ে পুড়ে ভগবানের ভোগের সেবায় লাগছো, জল তোমাকে আগুন দিয়ে ফুটিয়ে তুমি সেবায় লাগছো, চাল তুমি ছিলে লাল, সাদা হয়ে যাচ্ছ, কই আমার হৃদয় তো পুড়লো না ভগবানের সেবায়। এসব ভাবনাগুলো নিয়ে রান্না করলে সংক্রান্ত।
এই জন্য দয়া করে মা বাসি কাপড়ে জুতো পায়ে দিয়ে দেখি আজকাল ঠান্ডা লাগবে তো জুতো পায়ে দিয়ে হয় কি অন্ন সাধারণ জিনিস না, অন্নের মণিমুক্তার থেকে কোটি গুণ বেশি অন্নের দাম। এক মুঠো মণিমুক্তা নিয়ে যদি অন্ন না পান তাহলে মণিমুক্তা আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য একটা অন্নের দানা আর একটা জিনিস পোশাকটা, এটা বড় অপরাধ হয়ে যায়। পোশাকটা পৃথিবীতে খাদ্য অভাবে কত মানুষ মারা যাচ্ছে জানেন? আমি একটা ছবি দেখেছিলাম, বিখ্যাত ছবি, সোমালিয়ায় না কোথায় একটা বাচ্চা না খেয়ে মাটিতে মুখ গুজে মুমূর্ষ মারা যাচ্ছে, শগুন অপেক্ষা করছে কখন মরবে, পিছনে শগুন। এই ছবিটা পুরোজিৎ পুরস্কার পেয়েছিল, বিখ্যাত সাংবাদিক। কিন্তু ওই সাংবাদিক আত্মহত্যা করে মরে কেন জানেন? পৃথিবীর মানুষ তাকে প্রশ্ন করেছিল, ছেলেটা মারা যাচ্ছে, 2 মিনিট পরে মারা যাবে, অন্নের অভাবে খাদ্যের অভাবে, শগুন অপেক্ষা করছে কখন মরবে, তোমার উচিত ছিল ছবি তুলে নাম না কামিয়ে বাচ্চাটাকে খাদ্য দিয়ে বাঁচানো, তুমি তা বাঁচাওনি। এই যে নিমন্ত্রণ বাড়িতে বা আপনাদের বিয়ে বাড়িতে, উৎসবের বাড়িতে বউ ভাতে সাধু সঙ্গে গোসাই হয়ে গেলে তো আর রেহাই নেই, নেব না তবু পাতে, এই যে নষ্ট করছেন, এই অন্যের অভাবে পৃথিবীতে কত মানুষ মারা যাচ্ছে জানেন? দয়া করে জোর করে কাউকে দেবেন না। আবার আমাদের স্ট্যাটাস, আমি তো ইংরেজি জানি না, মূর্খ, আমাদের অবস্থা কি জানেন? পাতে যদি একটু নষ্ট না করে রেখে দেয় তাহলে আমি পাবো কোথায়? আমি উন্নত শিক্ষিত কোথায়? কিছু নষ্ট করতে হয়। এই সব দুর্বুদ্ধিগুলো পৃথিবীতে খাদ্য অভাব ডেকে আনছে। জোর করে বেশি করে খাদ্যের একটা অন্য একটা প্রাণ বাঁচাতে পারে। এই জন্য দয়া করে যারা রান্না করবেন, প্রসাদ পাবেন, তারা প্রসাদ দান করবেন না। এগুলো খুব সতর্ক হতে হয়। সতর্ক আমরা হয়েছি। তো বললেন মা, মা আমি যখন রান্না করতে যাব তখন কৃষ্ণ বলতে গিয়ে আমি আর বলতে পারলাম না। কেন জানেন? আরে কি কথা গো, গোপীরা রান্না করতে গিয়েও কৃষ্ণ কৃষ্ণ বলে রান্না করত, আর ওইভাবেই রান্না করত। তো কৃষ্ণ বলতে গিয়ে বলতে পারলো না, জিভ আটকে দিয়েছে। কেন জানেন? কৃষ্ণ বললেই ডাউলে লবণ দেওয়ার কথা, কড়াই জল দিতে গিয়ে কাঠে জল দিয়ে দেয়। কৃষ্ণকে দেখলে আর তার রান্না ঘোটাঘুটি হয়? তো শ্বশুর বলেছে, রাগী মানুষ, আজকে আত্মীয় স্বজন আসছে, আজকে রান্নাটা যেন সুস্বাদু হয়। তাই আমি বললাম, কৃষ্ণ নাম তুমি জিহ্বায় এসো না। জোর, কি অদ্ভুত কথা! যোগী ঋষি মুনিরা পৃথিবীর মায়া ভুলতে চেষ্টা করে না, পৃথিবীকে ভুলে যেতে চেষ্টা করার জন্য ধ্যান ধারণা সমাধি লাগায়, প্রত্যাহার ধ্যান ধারণা করে যাতে পৃথিবীকে ভুলতে পারি। পৃথিবীতে এমন কোন শুনেছেন কবি ছাড়া কৃষ্ণ ভোলার জন্য তারা তপস্যা করছে, প্রার্থনা করছে, কৃষ্ণ তুমি কিছুক্ষণ এসো না ভাবনায়? মানুষ পৃথিবী ভোলার জন্য জপ ধ্যান সাধনা করে, পৃথিবীর মোহ, আর কবিরা কৃষ্ণ ভোলার জন্য প্রার্থনা করছে, এই মুহূর্তে নাম তুমি কৃষ্ণ তুমি এসো না, রান্না ভুল হয়ে যাবে। এটা অবাক করার কথা না? কৃষ্ণকে ভোলার জন্য প্রার্থনা করছে, আর আমরা জগৎ ভোলার জন্য প্রার্থনা করে জগৎ ভুলতে। এই হলো গভীর বৈশিষ্ট্য। তো সব করতে করতে যখন মালপোয়া তৈরি হচ্ছে, এতক্ষণ কৃষ্ণ বলেনি, জোর করে আটকে আছে, লবণ দিয়ে যে ভুল হয়ে যাবে, শ্বশুর করে দিন। যখন মালপোয়া তৈরি হচ্ছে তখন ওই গরম মালপোয়া দেখে তার কৃষ্ণের কথা মনে পড়েছে। আচ্ছা, ও নিজের লোক হয়নি, বলে গোপীদের দেহ সুখের কিছু ছিল না। দেখুন, মালপোয়া তৈরি করতে গিয়ে মনে হচ্ছে কানাইকে দেব না, কানাইকে তো ডাকছি না, কানাইয়ের নাম তো নিচ্ছি না, আর এরা তো পরে খাবে, এগুলো সব ওরা পাবে। তখন হঠাৎ করে আর লোভ সামলাতে পারি, কানাই তোমাকে না দিয়ে মালপোয়া কাকে দেব? ওই সেই সময় কৃষ্ণ বলে উঠেছে, যেই কৃষ্ণ বলেছে মালপোয়াতে শর্করার বদলে লবণ দিয়ে দিয়েছে। ভুল হবে বলেই তো এতক্ষণ সাবধান ছিল কৃষ্ণ। তুমি জানো বাবা ভগবানকে ভুলার জন্য প্রার্থনা করছে, এরা কারা? তো ওই মালপোয়াতে শর্করার বদলে কি দিয়ে দিল? লবণ। নিজের সুখের জন্য দেখুন, যখন কিছু রান্না করবেন, যারা প্রকৃত সেবী তারা মনে করে এটা ভগবান পাক, অমুক গুরুদেব পাবা, আচার্য পাক, এটা একটা মনে সাত জায়গাতে হয়, তাহলে সেবাটা পরিপাটি হয়। এটা ওনার জন্য, নিজের শোক বাসনা যেন
এক মা গোবিন্দ সেবার জন্য প্রস্তুত করতেন প্রসাদ, নিঃশ্বাস টেনে নিয়ে বললেন আজ প্রসাদ জমবে ভালো। যেই বলেছে বললো ওটা নামাও। যিনি রান্না করছিলেন এত ক্ষতি করে দিলেন, ভগবানের প্রসাদ হওয়ার আগে আপনি আগে আস্বাদন নিয়ে নিলেন। এই জন্য যেখানে রান্না হয় ওখানে ওই আগুন পোহানোর নাম করে যে শ্বাস গ্রহণ করে, এটা ভগবানের সেবায় প্রতিষ্ঠিত হয়ে যায়। খুব সতর্ক। এই যে প্রসাদ ঢেকে নিয়ে যায়, আড়ালে রান্না করে কেন জানেন? কোন ক্ষুধার্ত ব্যক্তির, কোন লোভী ব্যক্তির, কোন কুকুর বিড়ালের দৃষ্টিও যদি খাদ্যের দিকে যায় ওটা ভোগ। এই জন্য গোবিন্দ সেবা মুখের কথা না, আত্মীয় সেবা, জামাইয়ের সেবা না, এগুলি সতর্ক হতে হবে। কারো দৃষ্টি যদি তাই, তাহলে ওটা ভোগ হবে না। উনি আবার নতুন করে রান্না চড়ান, কিছু সতর্ক আছে, আমরা সেগুলো হই না। তো যখনই মালপোয়ায় লবণ দিয়ে ফেলেছে, যশোদা মা বললেন তো কি বলতে এসেছো, কাঁদছো কেন? কৃষ্ণ নাম এত মধুর, কৃষ্ণের নাম এত এত অমৃতময়। মা, ওই দিন মনে হয়েছিল যে আজ লবণ দেওয়া পড়েছে মালপোয়ায়, আমাকে গালি দেবে, কিন্তু আমার মাথায় হাত দেখে শ্বশুর বললেন, আমার লক্ষ্মী বৌমা, চিরজীবী হও তুমি আমার গৃহে লক্ষ্মী। আজকে যেভাবে প্রসাদ করেছো, পেয়ে সবার চিত্ত মন ভরে গেছে। তার মানে কৃষ্ণ নাম নেওয়ায় লবণটাও চিনির কাজ করে গেছে, স্বাদটা বাড়িয়ে দিয়েছে। আহা, নামের এত মহিমা। কৃষ্ণ নামের ন্যায় অমৃত তো জগতে কিছু নাই। এমন অমৃত জগতে আর পুত্রাপি নাই। এই যেন ব্রজের অন্য মায়েরাও আর গোবিন্দের জন্য লালায়িত। সর্ব অন্তে, বিশ্রাম অন্তে একটু রাধারানীর কথা না বললেই গোপীদের কথা হলো, গোপীদের ঈশ্বরীর কথা একটু আস্বাদন। সেই আস্বাদনটা হলো ক্ষমা করতে হবে। বাবাজি বসে আছেন মাটিতে, আমি মাঝে মাঝে খুব ভেতরে অপরাধ হচ্ছে, আমাদের ভাটপাড়ার আচার্য প্রভা ওনাকে বসিয়ে রেখে পাঠ করাটা কতটা যে অন্যায়। এবং এই দেখুন, উনি এখানে শ্রী গুরুদেব, উনি এখানে ভগবান সদৃশ সেবাচার্য, উনি মাটিতে বসে অপলক নয়নে পাঠ শুনছেন। আমরা যেন ওনাদের কাছ থেকে এটা শিখি, এই আচরণ যেন গ্রহণ করি। নিচে বসে পাঠ শুনতে যেন আমাদের অভিমানে না বাদে। আস্তার আসন কি ওখানে? আমি আস্তে আস্তে মনে মনে ভেবেছিলাম, বাবাকে আমার পাশে যদি কৃপা করে বসেন, তাহলে আমি বিবেকের বিচারে কিছুটা স্বস্তি পাবো। কিন্তু ওনার কাছে তো আমি কবি জন্মেও জিততে পারবো না। উনি এত ধর্মের মধ্যে ওখান থেকে উঠবেনই না। এগুলো বলতে নাই সামনে বলছি কেন জানেন? আজ দৃষ্টান্তের বড় অভাব। কাউকে দেখে, দৃষ্টান্ত দেখে শিখবো, এটা এনারা এই জগতে পরিভ্রমণ বিচারণ করছেন আমাদেরকে এইটুকু জানানোর জন্য। ওনাকে দেখলেই এটা মনে হয় দৈন্যই তো সাধুর ভূষণ, দীনতাই তো সাধুর ভূষণ। নদী না হতে পারলে কারো উন্নতি হয় কখনো? নদী না হলে কারো উন্নতি। এই জন্য ব্রজের বৈষ্ণবদের দেখবেন, ব্রজের ভজনানন্দী মহাপুরুষদের দেখবেন, কি ধন্য। আমার ভাগ্য হয়েছিল বিশ্ববন্দিত যাদের চরণ রেণু, সেই চৈতন্য বাবার পরিক্রমায় আমি একবার ওনার পেছনে ছিলাম, হাত ধরতেও একটু কৃপা হয়েছিল। তো ধরতে ধরতে 15 মিনিট আমার মুখ দিয়ে শব্দ বেরোয়নি, এত বক বক করি, কিন্তু ওনার সামনে হঠাৎ বলে বসলাম, বাবা আমার মাথার উপরে অনর্থের মেঘ। আমি যেই বলেছি স্মিত হাসলেন, হাসিটাও কি মধুর। ভজন তো 32 বছর ধরে পরিক্রমা দিচ্ছেন। হ্যাঁ, তো বাবাজি বললেন, তোমার মাথার উপরে মেঘ আর আমার সারা আকাশে যে অনর্থের মেঘ। আর বলা যায় কিছু? বলা যায়? উনি বসে বসে গিরিরাজ তটে পায়ের শিরা বেঁকে গেছে, জানেন, জমিদারের মতো সামর্থ্য অর্থ, এক কাপড়ে ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে ছেঁড়া কাপড় পরে শুধু লজ্জাটা ঢাকবার জন্য 32টা বছর 3 বার করে পরিক্রমা দিতেন নির্জলা থেকে। পাটা শিরা বেঁকে গেল, পাটা সরু চিকন হয়ে গেল একটা পা। প্রেমানন্দকে বলেছিলাম কথাগুলো তুলে নে। ওরা ছিল সামনে, বাবাকে প্রণাম করে যখন কথা বলতে যাব, বাবা বললেন, বসে বসে আরাম করে খাচ্ছি গো, দেখো না, দেখো কেমন বড় হচ্ছে। রাত দিন বসে বসে রাধারানীর চরণ চিন্তায় হরিনাম জপ করছে, একটু দুধ পাই, কিছুটা পাই, বলে বলে দেখো না
প্রারব্ধ, কত জন্মের কত প্রারব্ধ অপরাধে খোড়া হয়ে বসে আছি, খেয়ে খেয়ে শরীরটাকে ভারী করছি। দিন রাত ভজনে আছেন তিনি, এই কথা বলছেন। আবার উঠে দাঁড়িয়েছেন, আবার দুইবার করে করে টোকা দেয়। একবার ওনার শুল ব্যথা হলে, ব্রজনিষ্ঠা এদের একবার পেটে ভীষণ ব্যথা হয়। সবাই বলছেন একটু ভরতপুরে চলো, ওইখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওনারা ধাম নিষ্ঠা নিয়ে বসে আছেন। বললেন মরে গেলেও রাধাকুণ্ড ছেড়ে কোথাও যাব না। কোথাতে একদিন উনি মাঝে মাঝে বিশ্রাম নেন, এই পরিক্রমার মার্গে এসে কোথাও এক পাথরের উপর মাথা একটু চোখ বন্ধ করে একটা শিশু বালক এসে বলছে, বাবাজি ব্যথা কোথায় তোমার? বলে তুমি কে, তোমাকে কেন বলতে, বলো না তোমার কোথায় ব্যথা? শিশুকে এসে বলে ব্যথা এই জায়গায়, একটু হাত দিয়ে দিল। শিশু অদৃশ্য, ব্যথাও অদৃশ্য। এরা কারা? এদের পেছনে কারা আছে? এই জন্য এদের যে নিষ্কিঞ্চনতা, এদের যে দন্য, এদের যে ভজন, এটাই আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। কিন্তু আমরা নিলাম কই? তো তানাদেরই একটু রাধা কথা না বললে গোপী কথার পরিপূর্ণতা পায় না। গোপীগণ মিলিত হয়েছে, গোপীগণ রাধারানী নাই সেখানে, গোপীগণ মিলিত হয়ে আর তারা একটা পরিকল্পনা করছে। পরিকল্পনাটা হলো শোন, আমাদের সমস্ত কাজ ভুল হয়ে যায় ওই বংশীধ্বনিতে। আমাদের কি ভোলায়? যমুনা উল্টো দিকে বয়, মেঘগুলো থমকে দাঁড়ায়, বাছুরগুলোর গালে দাঁতে গালে দুধ আটকে যায়, গিলতেও পারে না, ফেলতেও পারে না। গাভী মাও অবাক হয়ে বাঁশির দিকে তাকিয়ে থাকে। সমস্ত বৃক্ষগুলি যেন বংশীধ্বনি শোনার জন্য উন্মুখ হয়ে থাকে। পাখিগুলো নীরবে চোখ বন্ধ করে বংশীধ্বনি শোনে। গাভীগুলোর মুখে ঘাস কিন্তু চাবাতে পারে না। তো সেই বাঁশি আমাদের রান্না ক্ষতি করে দেয়। লবণের জায়গায় আমরা চিনি দিই, চিনির জায়গায় লবণ দিই, কড়াইতে জল লেগে কাঠে ঢালি। এখন সর্বনাশের কারণ, গৃহে স্বামী, গৃহে শ্বশুর শাশুড়ি বকাবকি করে, সর্বনাশ হলো এই বাঁশি। এই বাঁশি চুরি করতে হবে কানাইয়ের কাছ থেকে। পরিকল্পনাটা বাঁশি আমাদের চুরি করতে হবে। শ্রীকৃষ্ণের একজন সিআইডি আছে জানেন তো, ভগবান কৃষ্ণের একজন, ইনি হলেন মধুমঙ্গল, ডিটেকটিভ ব্যুরোর একেবারে প্রধান। উনি কোথায় কি গোপীরা পরিকল্পনা করছে ওটা তদন্ত করে কৃষ্ণের কাছে, এই কিন্তু গোপীরা তোমাকে নিয়ে এই পরিকল্পনা আসছে। একেবারে ডিটেকটিভ। তো মধুমঙ্গল কান বাড়িয়ে শুনছে, বাঁশি আজ চুরি করতে হবে। যেই শুনেছে মধুমঙ্গল শুনে ফেলেছি, তোমাদের পরিকল্পনা সব শুনে বসেছি। ওরা আরো একটু শর্ট চড়িয়ে বলছে, কি শুনেছো, কি বলেছি আমরা? বলে তোমরা এরকম বেঈমান? হ্যাঁ, গোবিন্দের বাঁশি চুরি করার সাহস তোমাদের? আমি থাকতে, আরে আমি তো মধুমঙ্গল, আমার জীবন থাকতেও বাঁশিতে হাত দিতে তোমরা? এই গোপীগণ দুর্বল কথা, গোপন কথা যদি কেউ শুনে নেয়, মধুমঙ্গল ভাই আমার, তোমার পায়ে পড়ছি, তা তুমি গোবিন্দকে। আরে তুমি বিচার করো, সংসার কাজ ভুল হয়ে যায়, গুরুজনদের কত কড়া কথা শুনতে হয়, রান্না বান্না সব নষ্ট, বাঁশির হাত থেকে বাঁচাও। মধুমঙ্গল তখন বললেন, যে শ্যাম সুন্দরের বাঁশি এত প্রিয়, মা যশোদাকে ছেড়ে মাঝে মাঝে রাত্রে একা থাকে, কিন্তু বাঁশি ছেড়ে শ্যামের বাঁশি চাই, বাঁশি তো তার প্রিয়, সেই বাঁশি তোমরা চুরি করার পরিকল্পনা করেছো। আমি এই মুহূর্তে তদন্ত রিপোর্ট, ভাই তুমি বাঁচাও আমাদের, বলো না। আচ্ছা তোমাকে কি করতে হবে বলো ভাই, এইটা অন্তত। আচ্ছা আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? দুটো বড় কাঠের, কাঠ দুটো, এটা লাঠির মতো, কঞ্চির মতো দুটো কাঠের ছিপে তৈরি করো। বলে তোমাদের আমি উপায় দিই, বাঁশি চুরি করা লাগবে না, তোমাদেরও কাজে ভুল হবে না। ওই ছিপি দুটো কানে রাত দিন বুঝে রাখো, তাহলে বাঁশিও বাজবে, তোমরাও বাজবে। সারাদিন কানে এলে কালা বলবে, তো অন্য কথা শুনবো না আমরা। বলে তাহলে আর এক কাজ কর, আরেকটা উপায় আছে, কাপড় কেনা, এই কান দিয়ে গলায় বেঁধে যমুনায় ডুবে মরো, তাহলে বাঁশিও বাজবে, তোমরাও বাজবে। মধুমঙ্গল এমন কেন বলছো? আচ্ছা তুমি, তোমরা যাই বলো, শ্যামের বাঁশি আমি নিতে। শ্যাম বলে, মধুমঙ্গল কোন রিপোর্ট? বলে রিপোর্ট কি? ভয়ানক রিপোর্ট। তোমার প্রাণের প্রাণ মুরলী আজকে ওরা হরণের চিন্তা করেছে। তুমি তো শিশু, তুমি পারবে না, তোমার বুদ্ধি ভোলা ভালা। তো আমি থাকতে তোমার বাঁশি নিতে দেব না। এক কাজ করো, তো বাঁশিটা আমার কাছে দাও। আমি, তুমি তো ভোলা ভালা, তুমি অল্পতে ভুলে যাও, বাঁশি আসলে আমায় দাও।
মধুমঙ্গল রক্ষা করতে পারবে তো? একবার দিয়ে দেখো না, আমি তো তোমার প্রধান সেনানী, বুদ্ধি তো তোমায় দেই, আমি রিপোর্ট তো আমি দেই। এই বাঁশি পেয়ে ওরা আনন্দ, শ্যামের বাঁশি যদি কেউ পায়, বাঁশি পেয়ে এখানে গুজে আর ওই বৃক্ষতলে বসে বসে রয়েছে। আজ কবিদের আমি বোকা বানাবই, কিন্তু ওই পথ দিয়ে যাচ্ছিল কবি ব্রজবধূ সুন্দরীগণ, দেখে বাঁশি মধুমঙ্গলের কোমরে গোজা। গিয়ে প্রণাম করে বলছেন, মধুমঙ্গল তুমি তাহলে ভজনেই বসে গেছো? ভজন তো আর কি বললে, হ্যাঁ সকালবেলা থেকে হরিনাম, হরিনাম আর ভজন, আজ ভজন থেকে উঠবো না। বাঁশির দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, বলে দেখো ভজন করলে তো একটু কষ্ট হয় রোদ্দুরে, আর হরিনাম কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছে, তোমাকে একটু সেবা করি, যারা ভজন করে তাদের সেবা করতে হয়। তখন ওই যে মাখন গুলো, টাটকা মাখন গুলো, ননি গুলো সামনে ঢাকনা খুলে দিয়েছে। কৃষ্ণের না সকালেরও ওর প্রতি খুব জিভায় লালা হয়েছে গেছে, দিতে পারো, যারা ভজন করছি তো আজকে আর সারাদিন এখান থেকে উঠবো না, ভজনেই কাটাবো। এই যে গন্ধ আসছে, লালা আসছে, গোপীরা বলে কি দেখো মধুমঙ্গল তোমাকে একটু হাতে করেই খাওয়ায়। এই হাতে করে দরদ করে খাওয়াতে গিয়ে চোখের ইশারায় 3 গোপী পেছনে চলে গেছে। ওই যে চোখ বন্ধ, মাখনের স্বাদ পেলে কি আর চোখ খোলা থাকে? যেই বন্ধ করেছে বাঁশি তুলে ওকে একটা দড়ি দিয়ে বেঁধে, উল্টা দিয়ে বেঁধে চলে গেছে। কারো কাছ থেকে খুলে টুলে কৃষ্ণের কাছে, কি রে মধুমঙ্গল বাঁশি কই, বাঁশি দিসনি তো? বলে বাঁশির কথা রাখো, আমি বাঁচতে পারছিলাম না, আমায় বেঁধে রেখে গেছে বাঁশি। আর আসলে মূলত বাঁশি চুরিটা কেন জানে? রাধারানীকে ললিতা বিশাখা বললেন, রাধে করুণাময়ী, তোমার কাছে এসে গোবিন্দ পায় না পড়লে আমাদের ভালো লাগে না, তোমার কাছে এসে গোবিন্দ নত না হলে, তোমার চরণ না ধরলে আমাদের ভালো লাগে না। তবে বাঁশি চুরি আজকে করবো, যাতে ও তোমার কাছে, আসলে মূল ঘটনাটাই হলো যুগলকে এক জায়গায়। রাধারানী বলে না রে, তার বাঁশি প্রাণ, এটা চুরি করা ঠিক নয়। বলে রাধারানী চুরি করছি কেন? করুণাময়ী তোমার পাশে যদি তাকে না দেখি, তোমার কাছে এসে যদি একটু চোখের জলে হাত না পাতে, তাহলে আমাদের আর বিজয় কি? গোপীদের কি রাধা প্রেম, কি রাধা নিষ্ঠা! এই জন্যই মূল পরিকল্পনা। বর্ষনায় রাধারানীর হাতে বাঁশিটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে কৃষ্ণ তখন বলছেন মধুমঙ্গলকে, বাঁশি কোথায়? তুই তো পারলি না। বলে বাঁশি বর্ষনায় নিয়ে বর্ষনা আলীর হাতেই দিয়ে দিয়েছে, ওইখানে ছাড়া পাওয়া যাবে না। কৃষ্ণ বললেন তোরা আসিস না। কৃষ্ণ একা গিয়ে রাধারানীর কুঞ্জ মন্দিরের দুয়ারে হাত জোড় করেছে। এই দেখুন কবি প্রেম, রাধা প্রেম কত উন্নত। দুয়ারে গিয়ে ললিতা বিশাখাকে বলছেন, তোমাদের কুঞ্জ প্রবেশের অনুমতি ঠাকুরানীকে দিতে বলো। গোবিন্দ হাত জোড় করে দাঁড়ায় ওই দুয়ারে। সম্রাজ্ঞী প্রেম সাম্রাজ্ঞী রাধারানীর আদেশ ছাড়া ওর মধ্যে প্রবেশ করা যায় না। তো যখন এইভাবে অনুমতি নিচ্ছে, তখন রাধারানীর দিকে ললিতা তাকিয়েছে, খেলা জমে গেছে, এটাই তো চেয়েছিলাম। কৃষ্ণ কে তখন অনুমতি দিলেন রাধারানী, দিয়ে বললেন, শ্যামা এ রাধে, বাঁশি ছাড়া তো আমি বাঁচবো না, চোখের কোণে জল এসে গেছে, বাঁশি দাও। ললিতা বিশাখা বলছেন, এইভাবে চাইলে তো দেওয়া যাবে না, একটু ভালো করে চাও। ওদের ইচ্ছা, শ্যাম সুন্দর কখন চরণে পড়বে। রাধারানীর রাতুল আতুল বৈভবময়ী প্রিয়ার চরণ দোখানা দেখে চোখের জলে বলছেন, বাঁশি দাও রাধে, বাঁশি দাও। তখন ললিতা বিশাখা বলছেন, রাধে দিয়ে দাও। রাধারানীর প্রাণ উদার হয়ে গেল। বাঁশি দেওয়ার সাথে সাথে বংশীধারীকে নিয়ে গোপীগণ ঘিরে দাঁড়িয়ে দুজনের মিলন ঘটিয়ে দিল। একটা কথা বলি, আগামীকাল দুপুরে এখানে মধ্যাহ্নে ভোগ হবে। বাবাজি মহারাজ আলোচনা করবেন। সম কি করব, বাবা কিছু বলবে? বাবাকে দুটি কথা, অন্তিম বিশ্রাম কথা বলবার জন্য। সৌমের আজকে দুটি কথা বলার কথা, ওর কথা বড় ভালো লাগে, হৃদয়ে লাগে। আর ওর শ্লোক গুলো তো রাধারানীর কৃপায় ঠোঁটস্থ। একটা শ্লোক হয়তো বলবে, কিন্তু বাবাজি, বাবা বাবা আগামীকাল সকালে সোমবার পাঠ আছে, তারপর বাবা। ও আচ্ছা, তাহলে বাবা বাবা আমার কানে একটা, ও কাল পাঠ করবে বাবা। বাবা ও আমার ভাই কত বাবা, আমার কাছে বাবা বাবা কৃপা করুন।